মায়ারি সংসারে ওগো এসে বারে বারে আমি তোমারে ভুলিয়া যাই। ও দয়া বলো কিসে তোমায় পাই। মায়ারি সংসারে এসে বারে বারে, মায়ারি সংসারে এসে বারে বারে তোমারে ভুলিয়া যাই। ও দয়াল বলো কিসে তোমায় পাই। ও দয়াল বলো কিসে তোমায় পাই। বলো কিসে তোমায় পাই। ও দয়াল বলো কিসে তোমায় পাই। নিতাই নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
এবার যাব আমাদের বিষয়বস্তুর দিকে এগিয়ে। তো আমার নাম প্রতিমা দেবনাথ। আমার বিপক্ষের ভাবুক যিনি, তিনি অত্যন্ত জ্ঞানী এবং গুণী, তত্ত্বজ্ঞ, শাস্ত্রজ্ঞ, তত্ত্বতর্যায় পারদর্শী একজন সুকণ্ঠ গায়ক। সেই কুচবিহার থেকে এসেছেন সুশীল বর্মন মহাশয়। তার সঙ্গেই হবে আজকে আমার ভাবের লড়াই। তো আজকে আমাদের বিষয়বস্তুটাও খুবই সুন্দর। একদিকে শিব ঠাকুর, আরেকদিকে হচ্ছে দেবী দুর্গা। এই স্বামী স্ত্রী হয়ে আমরা একটু আজকে দুজনে লড়াই করতে চাই। ভোলানাথ এবং দুর্গা হয়ে স্বামী স্ত্রীর লড়াই, দেখা যাবে কার কত বড়াই। কেমন? আমরা শাস্ত্রমতে বুঝাবো, আবার এই বাস্তব জগতে যে স্বামী স্ত্রী রয়েছে তাদের মধ্যেও যে মানে ঝগড়া বিবাদ, দ্বন্দ্ব, ভালোবাসা, হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, এগুলো যতটা পারি আমরা তুলে ধরার চেষ্টা করব। কেমন? মানে পৌরাণিক এবং সামাজিক দুটো নিয়েই আমরা আলোচনা করব। আজকে আমাদের বিষয়বস্তু স্বামী আর স্ত্রী, হর এবং পার্বতী, আরেক দিক থেকে থাকবে নারী এবং পুরুষ। এই তিনটা ভাবধারা একসাথে করেই আজকে আমাদের লড়াই। তাহলে শুরু করছি আমাদের স্বামী স্ত্রীর লড়াইটা। তো কি করে শুরু করছি আর কি কি জিজ্ঞাসা রেখে যাচ্ছি একটু সকলের মন দিয়ে শ্রবণ করা চাই। কেমন? জয় গুরু জয়। ওগো দেবী দুর্গা নামটি ধরি গো, আমি জানাই নিবেদন, আমার বিপক্ষেতে আছেন যে জন, তিনি হলেন পতি পঞ্চানন গো। দেবী দুর্গা নামটি ধরি গো, জানাই নিবেদন, বিপক্ষেতে আছেন আমার পতি পঞ্চানন গো। দেবী দুর্গা নামটি ধরি গো। নিবেদন, আমার বিপক্ষেতে আছেন যে জন, তিনি হচ্ছেন পতি পঞ্চানন। মহাদেবেরই আরেক নাম হচ্ছে পঞ্চানন। কেন? পঞ্চযুক্ত আনন, অর্থাৎ পাঁচটি মুখ যাহার, তার নামই হচ্ছে পঞ্চানন। মহাদেবের পাঁচটি মুখ, তাই হলো মহাদেবের নাম পঞ্চানন। আমার বিপক্ষেতে আছেন যে জন, তিনি হলেন পতি পঞ্চানন। পিতাই আমার যজ্ঞ করে করলেন বিয়ের আয়োজন, আর এই জটাধারীর হাতে আমায় করলেন সমর্পণ। পিতা আমার যজ্ঞ করে করলেন বিয়ের আয়োজন, জটাধারীর হাতে আমাকে করেছেন সমর্পণ। ছোট আমার পিতাকে, পিতা হচ্ছেন আমার হিমালয় রাজা, আর মাতা হচ্ছেন আমার মেনকা দেবী। আমার পিতা কি করেছেন? তিনি গৃহে যজ্ঞানুষ্ঠানে করে সেখানে ধর্মকে সাক্ষী রেখে আমাকে মহাদেবের হাতে, অর্থাৎ জটাধারীর হাতে আমাকে সমর্পণ করেছেন। মহাদেবের আরেক নাম জটাধারী। কেন? তার সারা মাথায় জট ভর্তি। কেমন? তাই তার নাম আবার জটাধারী। তো আমাকে এই জটাধারীর হাতে সমর্পণ করেছেন। মহাদেব কি করেছেন? তিনিও ধর্মকে সাক্ষী রেখে আমাকে স্ত্রীরূপে গ্রহণ করেছেন। এই আমাদের দুজনের বিবাহ হয়েছে। এই বিবাহ শব্দে বিশেষ বহন, শাস্ত্রে নিদর্শন, আর পতি পত্নীর মিলনেতেই হয় দানপত্য জীবন। একবার হর পার্বতী প্রেমানন্দ হরি হরি বল, হরি বল, হরি বল। বিবাহ শব্দের অর্থই হলো বিশেষভাবে বহন করা। বিশেষভাবে বহন করার নামই হচ্ছে বিবাহ। তো মহাদেব কি করেছেন? বিশেষভাবে বহন করে যথারীতি আমাকে তার সাথে কৈলাসে নিয়ে এসেছেন। যেটা নারীদের জীবন যেরকমটা নিয়মটা হয়ে যেটা আছে, তাই না? সেটাই তো হবে। তো বিয়ের পর কি হয়? নারীদেরকে নিজের পিতার গৃহ, নিজের আপন জন যারা ছিল সকলকে ছেড়ে একটা পর পুরুষের হাত ধরে কি করতে হয়? তার আপন মানুষগুলোকে ছেড়ে দিয়ে সেই পরপুরুষটার বাড়িতে গিয়ে
সেই অপরিচিত মানুষগুলোকে আপন করে নিতে হয়, আর তার বাড়িটাকে অক্লান্ত পরিশ্রম করে সকলকে আপন করে নিয়ে তার বাড়িটাকে মন্দিরে পরিণত করতে হয়। এটাই হচ্ছে নারীর জীবন। নারীর জীবনে কত ত্যাগ! সেই আপন মানুষগুলোকে ছেড়ে দিয়ে পর মানুষগুলোকে নিজের করে নিতে হলো। তো মহাদেব তাই করেছেন, বিশেষভাবে বহন করে, আসতে বাজাইতে হবে না, থাক। তো বিশেষভাবে বহন করে আমাকে কৈলাসে নিয়ে এসেছেন, তার সাথে আমি কৈলাসে এলাম। ও মা, একটু মন দিয়ে শুনেন। মহাদেব আমাকে বিয়ে করে ঘরে নিয়ে এলো, আমি তার সাথে তার ঘরে এলাম তার সঙ্গে সংসার করব বলে। এবার দেখেন কেমন ঘটনা, না বললে চলবে না। এসে দেখি কি জানেন, স্বামী আমার বাড়িতেই থাকে না। দেখেন তো কেমন যন্ত্রণা। যার সঙ্গে সুখে দুঃখে সংসার করব, যার সুখে দুঃখে পাশে পাশে থাকবো, যার সঙ্গে সাত পাকে বাধা পড়লাম, আপন মানুষগুলোকে ছেড়ে দিয়ে যার হাত ধরে যার ঘরে এলাম যে তাকে নিয়ে সংসার করব, সেই মানুষটাই কিনা বাড়ি থাকে না। দেখেন কেমন যন্ত্রণা। তো থাকে কোথায় জানেন? ও মা, বলবো? থাকে কোথায়? আমার স্বামী পাগলা ভোলা থাকে কোথায় জানেন? থাকে হচ্ছে কি ওই শ্মশানে। দেখেন কেমন পাগল। হ্যাঁ ও বাবা, যাদের যাদের বউ আছে ঘরে, নতুন যারা বিয়ে করছেন ওদের কথা তো বলতেই চাই না, এটা তো বলার আর জায়গাই নাই। যাদের যাদের ঘরে বউ আছে, আপনাদেরকে যদি কেউ যদি বলে ওই বউটাকে 2 দিন থুয়ে যাও, তুমি কোথাও গিয়ে থাইকে আসো, ওই শ্মশানে পড়ে থাকো, আপনারা কেউ যাবেন? এই যে মাঘ মাসের শীতের দিন গেল, আপনারা যাইতেন? হ্যাঁ, হাসেন কেন? যাবেন? নিশ্চয়ই যাবেন না। আর আমার স্বামী পাগলা ভোলা কি করেছে দেখেন, আমাকে বিয়ে করে ঘরে নিয়ে আসার পর আমি নতুন স্ত্রী দুর্গা, আমাকে নিয়ে সংসার করা বাদ দিয়ে আমাকে ঘরে রেখে ওই শ্মশানে গিয়ে নিয়েছে ঠাই। দেখেন তো এই যন্ত্রণা আমি এখন কারে জানাই? হ্যাঁ, তো মহাদেব, তুমি হচ্ছে সমাজ শিক্ষক, তুমি যুব সমাজকে শিক্ষা দাও। তাই যদি হয়, তুমি যদি সমাজ শিক্ষক হয়েই থাকো, তাহলে গাঁজা ভাঙ তোরা কেন খাও সে কথার জবাব দাও। অঙ্গে কেন মাখো তুমি ছাই? আমার স্বামী সব দিকেই ভালো, বুঝলেন, গুণের সীমা নাই। গাঁজা খায়, ভাং খায়, ধোতরা খায়, ছাইভস্য গায়ে মাখে, ভূত পেট নিয়ে খেলাধুলা করে, হ্যাঁ, আবার বউকে ছেড়ে শ্মশানে গিয়ে পড়ে থাকে। সব দিকেই আমার স্বামী ভালো। তো আমার এই যে মনের দুঃখের কথা কার কাছে আমি বলবো? আমার মায়েরাই তো শুনবেন, বুঝতে পারবেন, তাই না? তো এই যে তুমি গাঁজা ভাং ধোতরা খেয়ে শ্মশানে গিয়ে তুমি যে পড়ে থাকো, তুমি যুব সমাজকে তাহলে কি শিক্ষা দিচ্ছ? এই গাঁজা ভাং ধোতরা কেন খাও সে কথার জবাব দাও। অঙ্গে কেন মাখো তুমি ছাই, আমি সে কথারও জবাব চাই। বিয়ে করে আমাকে ঘরে নিয়ে আসলে, এটা কিন্তু আমার জিজ্ঞাসা হয়ে গেছে, এটা মনে রাখবেন, এই কয়টা কিন্তু জিজ্ঞাসা হয়ে গেছে। তুমি যে আমাকে বিয়ে করে ঘরে নিয়ে এলে, আমার সঙ্গে তো 6টা মাস সংসার করতে লাগবে, তবে তো তুমি আমার ভালো মন্দ, আমার পছন্দ অপছন্দ তুমি বুঝতে পারবে, তাই না? যারা প্রেম করে বিয়ে করে 2-4 বছর, 5 বছর, 7 বছর প্রেম করলো, তাদের ব্যাপারটা একটু আলাদা হয়ে গেল, তারা দুজনে সব কিছু জানা বোঝা আছে। কিন্তু যাদের ওই অনুষ্ঠান করে দেখাশোনা করে বিয়ে হলো, জীবনে কেউ কাউকে দেখে নাই, এবার তারা কিন্তু অপরিচিত ছিল, তারা যে দুজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হলো, তাদের দুজনের কিন্তু একটু বুঝে নিতে একটু কিন্তু সময় লাগবে, লাগবে না? স্বামী কি পছন্দ করে, কি খেতে ভালোবাসে, আমি কি করে চলবো, আমার স্বামী কোনটা ভালোবাসবে, এটা একটু বুঝতে সময় লাগবে। স্বামীরও ঠিক তাই একটু সময় লাগবে দুজনে একটু বোঝাপড়া করতে। হ্যাঁ, আমার স্বামী তো সেই সময়টাও আমারে দেয় নাই, সেই সময়ও দিল না। বিয়ে করে ঘরে নিয়ে আসার পর শ্মশানে নিয়েছে ঠাই। বাস্তব জগতে দেখতে পাই, এই কথা কইস কেন, বাউল গানে কথাগুলো বিয়ে হয় না, এই বোঝে না, খালি কথা বলেই যাচ্ছে। তো এই যে বাস্তব জগতে আমরা দেখতে পাই কি, যদি কোনো ছেলে বিয়ের উপযুক্ত হয়, তাকে যদি বিয়ে না করায়, একটু কথাটা মন দিয়ে শুনবেন, তবেই বুঝতে পারবেন, না হলে কিন্তু সব মাথার উপর দিয়ে চলে যাবে। কোনো ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে,
কিন্তু তাকে বিয়ে করাচ্ছে না। ছেলেটার মনটা বিয়ের জন্য পাগল হয়ে গেছে, কিন্তু মুখ ফুটে বলতেও পারছে না বাবা মা বিয়ে করতে চাই, আমারে বিয়ে দাও। এটাকে বলা যায়? লজ্জার ব্যাপার না? কিন্তু আজকাল আবার কোনো ছেলে বলেও আবার নিয়েও চলে আসে বাড়ি। হ্যাঁ, নিয়েও চলে আসে যে আর দেরি করা যায় না, ধৈর্য আর মানে না। কিন্তু সব ছেলে সেরকমটা নয়। কিছু কিছু ছেলে এখনো লাজুক আছে, যারা মুখ ফুটে বলতে পারছে না কিন্তু মনটা বিয়ের জন্য পাগল হয়ে গেছে। বন্ধু বান্ধব যারা ছিল ওই সবারই বিয়ে হয়ে গেল। কেমন? সবারই বিয়ে হয়ে গেল, কিন্তু ওই ছেলেরার বিয়ের কথা বাবা মার মুখে আর নাই। তো এবার দেখেন সেক্ষেত্রে কি হয়, সেই ছেলেটির কিন্তু ঘরে মন বসে না, সংসারে টাকা রোজগার করে দেয় না, আজে বাজে নেশা করে, আজে বাজে ধান্দা করে, বেশি সময়টাই বাইরে কাটাচ্ছে, মদ খাচ্ছে, জুয়া খেলছে। ছেলেটি ভীষণ খারাপ হয়ে গেছে। এবার অভিভাবক দেখছেন দিনের পর দিন ছেলে আমার বিগড়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, প্রায় রাতেই বাড়িতে ফিরছে না, মাতাল হয়ে কোথাও রাস্তাঘাটে পড়ে থাকছে, বন্ধু বান্ধব এনে বাড়িতে দিয়ে যাচ্ছে। ব্যাপারটা কি? ছেলে আমার ভীষণ খারাপ হয়ে গেল, হাই কি সর্বনাশ, এবার কি করা যায়? এই ছেলেকে ভালো কি করে করা যায়? এবার বাবা মনে মনে ভাবলেন ছেলেকে বুঝাতে হবে, ছেলে খারাপ হয়ে গেছে, এবার ছেলেকে ভালো করতে হবে, পথে আনতে হবে। ছেলেকে বাবা বুঝিয়ে বলছেন, বাবা রে, আমরা ভদ্রলোক, আমাদের একটা মান সম্মান আছে সমাজে, তা তুই যে এই যে এরকম মাতাল হয়ে প্রায় রাতে বাড়িতে ফিরছিস, রাস্তাঘাটে পড়ে থাকছিস, কখনো বা আসিসই না, কি ব্যাপার বাবা? খুব খারাপ হয়ে গেছো বাবা, আর কিন্তু খারাপ হওয়া যাবে না, যা খারাপ হয়েছো হয়েছো, কাল থেকে তুমি ভালো হয়ে যাও। কেমন? ছেলেকে বাবা বুঝিয়ে বলছে, বাবা আর খারাপ হওয়া যাবে না, তুমি কাল থেকে ভালো হয়ে যাও। যদি কোনো বাবা ছেলেকে এইভাবে বুঝিয়ে বলেন খারাপ হওয়া যাবে না বাবা, কাল থেকে ভালো হয়ে যাও, আপনারা একটু বলেন তো এইভাবে বললে ছেলে ভালো হবে কি? ও বাবা, কিছু কর না কেন? বুঝলাম না। ও মা, কারো ছেলে ভালো হবে বুঝিয়ে বললে? ভালো হবে না, কিন্তু ওই ছেলেকে ভালো করার উপায় আছে। কি? তখন বুঝতে হবে ছেলের বিয়ের বয়স হয়েছে, এবার ছেলেকে বিয়ে করাতে হবে। যখন একটি পরের মেয়েকে দেখে শুনে ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দিলেন, এবার কি হলো, সেই ছেলেটি এবার বউয়ের পাল্লায় পড়ে, সংসারের চাপে পড়ে, স্ত্রীর পাল্লায় পড়ে সেই ছেলেটি কিন্তু ভালো হয়ে যায়। বাস্তব জগতে এটাই দেখা যায়। কিন্তু বাস্তব জগতে যেটা ঘটে আমার মহাদেবের ক্ষেত্রে সেটা উল্টা বটে। কেমন? দুর্গা হচ্ছেন পরমা সুন্দরী, দুর্গার মতো এমন সুন্দরী নারী এই ত্রিভুবনে আর কেউ নেই। এত পরমা সুন্দরী দুর্গাকে বিয়ে করে ঘরে নিয়ে আসার পর মহাদেব কি করেছেন, নতুন স্ত্রীকে ঘরে রেখে মহাদেব গিয়ে শ্মশানে আশ্রয় নিয়েছেন। কেন? দুর্গাকে বিয়ে করে ঘরে নিয়ে আসার পর দুর্গার মধ্যে তুমি এমন কি ত্রুটি খুঁজে পেলে যে দুর্গাকে ছেড়ে দিয়ে তুমি একবারে শ্মশানেই চলে গেলে? এর মূল কারণটা কি? তুমি কেন শ্মশানে নিয়েছো ঠাই? এই কথার একটু পরিপাটি খাটি খাটি জবাবটা আমি চাই। আজকের বিষয়বস্তু একদিকে ভোলানাথ দেবের দেব মহাদেব, আর একদিকে পার্বতী অর্থাৎ দেবী এবং দেবার, এই আজকের বিষয়বস্তু। তো আমার বিপক্ষের ভাবুক যিনি অত্যন্ত জ্ঞানীগুণী, পার্বতীর ভূমিকা নিয়ে অর্থাৎ দেবীর ভূমিকা নিয়ে আমাকে দেবার ভূমিকা দিয়ে গেছে। আমি দেবা হতে পারবো না, তবে দেবার পক্ষে উকিল হয়ে কিছুক্ষণের জন্য আমি ভাবের লড়াই করব। তো সবাই মিলে শিব গৌরীর নাম প্রেমের ধ্বনি দিয়ে শুরু করতে চলেছি আজকের অনুষ্ঠান। জয় জয় শিব গৌরী প্রেমানন্দে একবার সবাই মিলে হরিবল 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 হরিবল। আপন আপন পিতা মাতা প্রেমানন্দে শ্রীবদন ভরে সবাই মিলে হরিবল হরিবল হরিবল, হর হর মহাদেব। ওরে মানুষ হয়ে দিস না ব্যথা, ওরে মানুষ হয়ে দিস না ব্যথা, এই মানুষেরই প্রাণে
মরিলি সবাই হব মাটি একই শ্মশানে। সত্যি মা, মরলে একদিন শ্মশানে সবাইকে যেতে হবে। শ্মশানে রাজা ধনী গরিব, সেখানে সবার জন্য আইন একটাই, শ্মশান। মানুষ হয়ে দিস না ব্যথা, মানুষ হয়ে দিস না ব্যথা, মানুষেরই প্রাণে মরলি সবাই হব মাটি একই শ্মশানে। মরলি সবাই হব মাটি একই শ্মশানে। মায়ের কোলে জন্ম সবার, রক্তে মাংসে গড়া, এই দুনিয়ায় রাজা ফকির জোহার ভাটার ধারা। মায়ের কোলে জন্ম সবার, রক্তে মাংসে গড়া, এই দুনিয়ায় রাজা ফকির জোয়ার ভাটার ধারা। ও তোর ভবের খেলা সাঙ্গ হলে, ভবের খেলা সাঙ্গ হলে, কখন কে কোথায় যাবে, মরলি সবাই হব মাটি একই শ্মশানে। মরলি সবাই হব মাটি একই শ্মশানে। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে একবার হরিবল হরিবল হরিবল। ঝড়ের মুখে সন্ধ্যা প্রদীপ, এই তো মানব জনম। আড়ালে তার হাসি, হাসে নিঠুর মরণ। ঝড়ের মুখে সন্ধ্যা প্রদীপ, এই তো মানব জনম। আড়ালে তার হাসি, হাসি নিঠুর মরণ। ও তোর সোনার দেহ হবে রে ছাই, সোনার দেহ হবে রে ছাই একই আগুনে। মরলি সবাই
ভূমিকাতে মহাদেব আমি সভাতে জানাই, বিপক্ষেতে আছে পার্বতী আমি দেখিবারে পাই। আমার কাছে যে সমস্ত কথা গো ওই না করলাম জিজ্ঞাসন, জবাব দেব এই আসরে আমি মনেরই মতো। তাহলে সংসার সুখের হয় রমণীর গুণে। রমণী যদি ভালো হয় তাহলে সংসারটা কিন্তু ভালো হয়। রমণী হচ্ছে লক্ষ্মী স্বরূপা। এই পার্বতী ভালো করে খেতে দেয় না, সোহাগ করে না, ভালোবাসে না, আদর করে না। রাত্রি 12টা নাই 2টা নাই বিছানায় রেখে মহাদেবকে কোথায় জানি চলে যায়। এগুলো কি আর ভালো লাগে বলেন তো? তাই মহাদেব মনে মনে চিন্তা করলেন, হায় রে, যাকে বিবাহ করে এত সুখ পাবো, শান্তি পাবো, আদর পাবো, ভালোবাসা পাবো, একটাও তো আর পাচ্ছি না। হ্যাঁ, জন্মিলে মরিতে হবে এ কথাটা সকলেরই জানা। মরণের পরে কি হবে আমার মনেতে বাসনা। আমি মরণের পরে আবার কি মনুষ্য জন্ম পাবো তা জানি না। তাই এ জন্মে আমাকে কাজ করতে হবে, তাই পরের জন্মে যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পায়, সাধু সঙ্গ করতে হবে, তাই না মহাদেব? তাই মহাদেব মনে মনে চিন্তা করলেন, তাহলে সংসার যেইখানে আমার কোনো সারই নাই, অসার। আপনাদের সকলেরই জানা এই মহাদেবের বাহন হচ্ছে বলদ, আর পার্বতীর বাহন কি? সিংহ। আমার ভক্ত আমার কাছে থাকতে পারে না কেন? এই মাঝে মধ্যেই সিংহ মানে ওই বলদকে ধরে খাওয়ার জন্যে গর্জন করে, ভয়ে কাবু হয়ে এই বলদ আর আমার পাশে থাকতে চায় না। এই যে কার্তিকের বাহন কি? ময়ূর। তাহলে মহাদেবের আর একজন ভক্ত আছে উদয়নাথ, দেখবেন কোমরের মধ্যে আড়াই পেঁচ দিয়ে মাথার মধ্যে ফনা ধরে থাকে। হ্যাঁ, এই বাঘের ছালটাকে কিন্তু এই রক্ষা করে। তাই এই যে ময়ূরের খাদ্য কি? সর্পহ। এই ময়ূরও মাঝে মধ্যেই হুমকি প্রদান করে ওই সর্পকে খাওয়ার জন্যে। সেই উদয়নাগও আমার কাছে থাকতে পারে না। এই যে দেখবেন গণেশের বাহন ইঁদুর। মহাদেব যোগী পুরুষ, সাধু পুরুষ, বৈষ্ণব সুজন, তার মধ্যে ঝোলা আছে। এই ঝোলার মধ্যে ইঁদুর বাবাজি ঢুকে কেটে কুটে তছনছ করে দেয়। তাহলে মা বাবা, তাহলে চিন্তা করেন এই সংসারে কি থাকা যায়? হ্যাঁ, এই সংসার তো আর সংসার নয়, এটা অসার। তাহলে যাদেরকে ভালোবেসে এত রোজগার করি, এত আদর স্নেহ প্রীতি প্রদান করি, তারা তো আমাকেই ভালোবাসে না। হ্যাঁ, তাই শেষ পর্যন্ত জন্মিলে মরিতে হবে, অমরকে কথা রবে চিরস্থির কবে নীর, হায়রে জীবন নধে না, আমাকে মৃত্যুকে জয় করতে হবে। তাই মহাদেবের আর এক নাম মৃত্যুঞ্জয়। তিনি মৃত্যুকে জয় করেছিলেন বলে, কারণ তিনি যোগী পুরুষ, 33 কোটি দেবতার দেবের দেব। তিনি অল্পে সন্তুষ্ট হন বলে তার নাম আশুতোষ। ভক্তের ডাকে সহজে ভুলে যান বলে ভোলানাথ। তিনি বিষকে কণ্ঠে ধারণ করেছিলেন বলে তার নাম নীলকণ্ঠ। এভাবে করে 108টা নাম তার আছে। শোনেন শোনেন সুধীজনা, শোনেন মন দিয়া, অল্প কথায় জবাব দেব যাব বিচারিয়া। এই কারণে মহাদেব শ্মশানে নিল ঠাই। এই গাঁজা ভাং ধুতুরা কেন খায়? গাঁজা ভাং ধুতুরা কেন খায়? কার নাই আছে জানা, শাস্ত্র ভাবে জবাব দেব আমি, করিব আলোচনা। এই মহাদেব কি করতেন? কৈলাস থেকে অনেক দূরে তিনি সাধনায় যেতেন। সন্ধ্যাবেলায় যখন কৈলাসে ফিরে আসতেন মাগো,
তার একজন ভক্ত আছে উদয়নাগ অর্থাৎ সর্প, তাকে ডাক দিতেন বাবা আয়। উদয়নাগের সর্পের বিষ প্রত্যেক দিন তিনি পান করতেন। উদয়কে বলতেন, বাবা আমার জিহ্বার মধ্যে একটু ছোবল দে, একটু বিষ ঢেলে দে। আর ওই বিষ খেয়ে নেশাগ্রস্ত হতেন মহাদেব। তিনি ঈশ্বরের সাধন ভজন করতেন পরমকে জানবার জন্যে। কিন্তু এই ঘটনা এই পার্বতী দেখে মনে মনে চিন্তা করে, আমার স্বামী আমার কাছে দামি, যদি উদয়নাগের সর্পের বিষ প্রত্যেকটা দিন তাহলে যদি পান করে, তাহলে আমার স্বামীকে যদি আমি না পাই। এই ভাবিয়া কি করলো জানেন? ঠিক একদিন কি করলো, মহাদেব যখন ওই গভীর অরণ্যে চলে গেল সাধনার তরে, এই দিকে পার্বতী বাটিতে করে এক বাটি দুধ নিয়ে উদয়কে ডাক দিল। উদয়কে যখন ডাক দিল গো, আপনাদের জানাই এদিকেতে কি করিল, বলিব কোনো চিন্তা নাই। উদয়নাগ যখন মায়ের ডাকে সাড়া দিয়ে এসে দুধ পান করতে লাগলেন, এমন সময় পার্বতী কি করলেন, তার রণখড়গ দিয়ে ওই উদয়নাগকে 3 খণ্ডে বিভক্ত হয়ে করে তাকে মেরে ফেললেন। মেরে যখন ফেললেন, উদয়নাগের মৃতদেহটা 3টা জায়গায় পুঁতে রাখলো। তো যাই হোক, সন্ধ্যাবেলায় যখন মহাদেব ঘরে ফিরে এলো, বাবা উদয় বাবা উদয় বলে ডাকতে লাগলো। উদয় কি আর আছে? উদয় আর সাড়া দেয় না। তাই সাধন যোগে তিনি জানতে পারলেন উদয়কে হত্যা করেছে কে, তার অর্ধাঙ্গিনী স্ত্রী পার্বতী। পার্বতীকে ডাক দিয়ে বললেন, হে পার্বতী, আমারই তো সন্তানের মতো সন্তান, তাই তোমারও সন্তান, তাই তোমার মনের মধ্যে একটু দ্বিধাবোধ আসলো না? তুমি কেমন মা? সন্তান জন্ম দিলেই জননী হওয়া যায় না, দামি দামি শাড়ি পরলেই নারী হওয়া যায় না, MBBS পাশ করলেই তো বিদ্বান হওয়া যায় না। তাই তুমি কেমন মা? তোমার মধ্যে মাতৃত্ববোধ নাই, আমার সন্তানকে মেরে ফেললি। তাই কোথায় রাখা হয়েছে? তাই তখন পার্বতী 3টা জায়গায় দেখিয়ে দিল। মহাদেব কুমণ্ডলীর জল হাতে নিয়ে 3টা জায়গায় যখন ছিটিয়ে দিল, সেখান থেকে 3টা বৃক্ষের জন্ম হইল। মাথার অংশ থেকে ভাং, মাঝখানের অংশ থেকে গাজা, আর লেজের অংশ থেকে ধুতুরা। তাই 3টা বৃক্ষের যখন জন্ম হলো, তাই পার্বতীকে ডেকে বলছে, হে পার্বতী, বলি তব ঠাই, এতদিন আমি উদয়নাগের বিষ পান করেছি, আজ উদয়নাগের এই গর্ভ থেকে 3টা বৃক্ষের জন্ম হয়েছে, ভাং গাজা ধুতুরা, আজ থেকে এটাই আমি সেবা করব। এই তো তোমার জিজ্ঞাসা ছিল গো। আচ্ছা, ও মিউজিশিয়ান চেঞ্জ হবে, আমি কথায় জবাব দিতেই থাকি, তাই না? কারণ তারা অনেকক্ষণ ধরে বাজাচ্ছে। তবে আমাদের পরে আরও 2জন ভালো শিল্পী আছেন, অপর্ণা দাসী এবং শান্তনা দাসী। তাদের সুন্দর সুন্দর গান আপনারা শ্রবণ করবেন, আপনারা কেউ যাবেন না। তো যাই হোক, এই কারণে মহাদেব এই গাজা ভাং ধুতুরা খায়। আর ছাই ভস্য কেন মাখে মাগো? সত্যযুগের ঘটনা না বলেও পারি না। সত্যযুগে একজন ভক্ত ছিল, সে দিবানিশি কঠিন সাধনা মহাদেবের করতেন, মহাদেবের কঠিন সাধনা করতেন। সাধনা করতে 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 তাই তার সাধনায় সন্তুষ্ট হয়ে মহাদেব দেখা দিলেন। বলো ভক্ত, কথা নয় শক্ত, বলো তুমি আমার কাছে কি বর চাও? এখন উদয়নাগ মানে সেই ভক্ত বলছে যে আমি আর কি চাই, হে প্রভু, আমার ডাকে আমার সাধনায় যেহেতু তুমি সাড়া দিয়েছ, তোমার কাছে আমি রাজা ধনী গরিব আমি কিচ্ছু চাই না, আমি রাজ্য ধন সম্পদ আমি কিছু চাই না, টাকা পয়সাও চাই না, তোমার কাছে আমি একটা বর চাই, আমার একদিন মৃত্যু হবে, মৃত্যুর পরে দেহটা ছাই হয়ে যাবে। হে ঠাকুর, আমার এই দেহটা যে ছাই হয়ে যাবে, এই ছাইগুলো দিয়ে তোমার গায়ে তুমি মাখবে। এখন মহাদেব বললেন শুধু এইটুকু? ঠিক আছে, তথাস্তু। তাই ব্রহ্ম সাধনার দ্বারা সেই ভক্ত তিনি মরেই গেলেন। তাই কথা অনুযায়ী মহাদেব কি করলেন মাগো? কথা অনুযায়ী মহাদেব
ওই ভক্তের ছাই যখন গায়ে মাখলেন, সেই মহাদেবের গা থেকে অর্থাৎ শরীর থেকে সুন্দর একটা গন্ধের সৃষ্টি হলো। তাই তিনি বুঝতে পারলেন এই ছাইভস্যের মধ্যে এমন কিছু জিনিস লুকিয়ে আছে যেটা আমি জানি না, আমার ভক্ত সেটা জানিয়ে দিল। তাই মহাদেব জীব শিক্ষা দিয়েছে, ওরে জীব, যদি তোমরা সাধনা করতে চাও, সেই অল্প সময়ের মধ্যে সাধনায় সিদ্ধি লাভ হবে। সেটা কোথায়? শ্মশানের মধ্যে যদি সাধনা করা যায়, সেটা অল্প সাধনার অল্প সময়ের মধ্যে সাধনায় সিদ্ধি লাভ করা যায়। এই কারণে মহাদেব এই গায়ের মধ্যে ছাইভস্য মাখেন। আর তিনি জীবকে শিক্ষা দিয়েছেন, ওরে জীব, আমি যে এই যে গায়ের মধ্যে ছাইভস্য মাখি, একদিন এই সুন্দর দেহটা তো ছাই হয়ে যাবে, যাবে না মাগো? আজকে এই দেহটাকে যতই দামি দামি সাবান শ্যাম্পু লাগাই না কেন, প্রাণপাখি যতক্ষণ আছে ততক্ষণই তো জীবনের দাম। প্রাণপাখি চলে গেলে আত্মীয় স্বজন পরিবার বর্গ ওই বল হরি হরি বল বলতে বলতে শ্মশানে নিয়ে যাবে। শ্মশানে নিয়ে গিয়ে ওই চিতায় তুলে দিয়ে আগুন ধরিয়ে দিলে সুন্দর দেহটা ছাই হয়ে যায়। তাই মহাদেব বললেন যে সময় থাকতে গুরুর সাধনা কর, গোবিন্দের সাধনা কর, কারণ দেহটা একদিন ছাই হয়ে যাবে। যতই দামি দামি সাবান শ্যাম্পু লাগাও না কেন, একদিন ছাই হয়ে যাবে। তাই মহাদেব এই শ্মশানে বসে বসে পরমকে জানবার জন্যে তিনি শ্মশানে ঠাঁই নিলেন। এই দেহের মধ্যে 18টা মোকাম আছে মাগো। এই 18টা মোকামে 18 জন দেবতা বাস করেন। কারণ এই 18 জন দেবতার মধ্যে এই মহাদেবের বাস কোথায়? এই জীবের মূল দ্বারে। 18 মোকামে লেখা আছে, চূড়াতে চূড়ামণি আদি ব্রহ্মস্থিতি, পট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে কালাচাঁদ সদাই করেন ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করেন পান, আলা জিহবাই সরস্বতী বামেতে শ্রীদাম, কণ্ঠেতে কানাইয়া বসে বাহুতে বলরাম, নাভিমূলে নিরঞ্জন করেন প্রেমলীলা, লিঙ্গমূলে সদাশিব রইয়ে চন্দ্রকলা, গুজ্জেতে বিরাজ করে দেবগুজ্জ পাল, ঝুলেতে বিরাজ করে নারিয়া গোপাল, হাঁটুতে শক্তি আর পায়ে বসুমতী, 16 কলা অঙ্গ ভেদ কহিলাম সম্প্রীতি। এই 18 মোকামের তত্ত্ব যেই জন জানে, মানুষ তো দূরের কথা, দেবতাও তারে মানে। তো যাই হোক, মহাদেবের বাস কোথায়? প্রত্যেকটা জীবের মূল দ্বারে। তাই জীবকে তিনি শিখিয়েছেন, ওরে জীব, তাই মায়ার ঘুমে থাকিস না। এই যে ভাং, তিনি ভাং গাজা ধুতুরা আদৌ তিনি সেবা করেন নাই। এই ভাং গাজা ধুতুরা সম্পর্কে তিনি জীবকে কি শিখিয়েছেন? বাবা, আমরা যখন মাতৃ জঠরে ছিলাম তখন আমরা ভগবানের কাছে মিনতি করেছি যে হে ভগবান, এই অন্ধকার জায়গায় তো থাকতে পারি না, এই পৃথিবীতে পাঠিয়ে দাও, পৃথিবীতে গেলে পরে তোমারই নাম গুণগান গাইব। কিন্তু ভগবান আমার ডাকে সাড়া দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিল। এসে মায়ায় আমরা মোহিত হয়ে আছি, এই তো মাতা, এই তো পিতা, আত্মীয় স্বজন পরিবার বর্গ। তাই মহাদেব বললেন, ওরে জীব, মায়া নিদ্রা ভাঙ আর গা যা, কৃষ্ণ নাম গা, কৃষ্ণ নাম গাইতে গাইতে মধুর বৃন্দাবনের দিকে যা। তবে যেখানে কৃষ্ণ 16 শতওয়ান গোপিনী সনে মধুর বৃন্দাবনে রাসলীলা করেছিলেন, অনেক লীলা পরিবেশন করেছিলেন, সেই বৃন্দাবনের কথা বলা হয় নাই। যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে সাধু কথা হয়, হরি কথা হয়, গুরু কথা হয়, সেটাই মধুর বৃন্দাবন কয়। এই মধুর বৃন্দাবনের কথা বলা হয়েছে। তাই কৃষ্ণ নাম গা, কৃষ্ণ নাম গাইতে গাইতে মধুর বৃন্দাবনের দিকে যা। আর ধুতুরা, মনের মধ্যে নোংরা আবর্জনা ধুয়ে মুছে ফেল তোরা। মনের মধ্যে নোংরা আবর্জনা রাখা যাবে না। তাহলে নোংরা আবর্জনা মনের মধ্যে ধুয়ে মুছে ফেল তোরা, এই হচ্ছে ধুতুরা। এটাই যুবতীদের, জীব জগৎকে মহাদেব জ্ঞানের গুরু, জীবের গুরু শিক্ষা দিয়ে গেছেন। তো যাই হোক, ওনার যাহা জিজ্ঞাসা ছিল ঠিক অল্প কথাই কিন্তু জবাব শেষ। বিস্তারিত বলতে গেলে অনেকটা সময় লাগবে, কারণ আমাদের পরে আরও শিল্পী আছে, সব কিছু তো দেখে শুনে চলতে হবে, তাই না মাগো?
এখন আমি আমার বিপক্ষের শিল্পীকে পাঠাবো। তার কাছে আমার একটাই কথা জিজ্ঞাসা থাকবে, হে পার্বতী বলি তব ঠাই, তোমার অনেক অবতার আছে, 10টা অবতার। 10টা অবতারের মধ্যে একটা অবতার আছে সুন্নি অবতার। এই জীব জগৎ তোমাকে সুন্নি বলে জানে এবং মানে পূজাও করে থাকে। দেখবেন যুবক যুবতীর বিয়ে হয় না, আমরা কি করি মাগো, ওই 80 বছরের বুড়িকে নিয়ে এসে পান সুপারি দেই চুন্নি মাকে, যে চুন্নি মাকে মানত করি, মা আমার এই যে যুবতী মেয়ে কিংবা যুবক ছেলেটা আছে তাড়াতাড়ি একটু মঙ্গল করিয়ে দাও, অর্থাৎ বিয়ের আয়োজন করে দাও। তাহলে হে পার্বতী, তুমি কি এমন একটা জিনিস চুরি করলে যার কারণে জীব জগৎ তোমাকে সুন্নি বলে জানে এবং মানে পূজা করে? যদি তাকে জানা, সুন্দরভাবে একটু করবে আলোচনা। জয় গুরু জয়। খুব সুন্দর আলোচনা করে গেছে আমার বিপক্ষের ভাবুক দেবের দেব মহাদেব ভোলানাথ গোসাই। আমার জিজ্ঞাসা ছিল যে আমাকে ছেড়ে দিয়ে তুমি কেন শ্মশানে নিয়েছো ঠাই, আর গাঁজা ভাঙ ধুতরা কেন খাও সে কথার জবাব দাও, অঙ্গে কেন মাখো তুমি ছাই। বলে গেছে শ্মশানে পড়ে থাকার প্রধান কারণ হচ্ছে এটাই, দুর্গার ওই যে বাহন, এরা নাকি মহাদেবকে খুব জ্বালাতন করে। কার্তিকের সঙ্গে রয়েছে ময়ূর বাহন, আর মহাদেবের সঙ্গে রয়েছে উদয়নাগ সর্প। এই সর্প আর ময়ূর কেউ কাউকে সহ্য করতে পারে না, এই জন্য শ্মশানে করেছে মহাদেব ঠিকানা। আর দুর্গার সঙ্গে রয়েছে সিংহ বাহন, এই সিংহ আবার বৃষকে কিন্তু সহ্য করতে পারে না। এই দুজনে সব সময় যুদ্ধ লেগেই থাকে, তাই মহাদেব মনে মনে ভাবছে তাই। আর এইভাবে সংসারে থাকার কোনো উপায় নাই, তাই মহাদেব নিয়েছে শ্মশানে ঠাই। কেন? শ্মশানে সকলকে যেতেই হবে, তাই মহাদেব শ্মশানে আগেই চলে গেছে, গিয়ে প্রত্যেকটি জীবকে উদ্দেশ্য করে বলছে যে মরতে একদিন হবেই। মরতে এসেছি আমরা, এই মরতে এসেছি মরতে, তাহলে মরতে তো হবেই, তো থাকার আর দরকার নাই, সংসারে থাকার দরকার নাই, সবাই তোমরা শ্মশানে চলো। মহাদেব বলছে শ্মশানে সকলকেই যেতে হবে, তোমরা শ্মশানে চলো, আর সংসার করার দরকার নাই, বউ বাচ্চা ফেলে রাখো আর শ্মশানে নিয়ে নাও সবাই ঠাই। তো এই যে মহাদেব যে শ্মশানে গিয়ে ডাকছে সবাইকে উদ্দেশ্য করে, সবাই শ্মশানে আসো, আমি চলে এসেছি, সবার তো আসতেই হবে, দেরি করার দরকার নাই। ও বাবা, আপনারা তো কেউ যাচ্ছেন না, হ্যাঁ ব্যাপার কি? ভোলানাথ শ্মশানে গিয়ে দিনরাত ডাকছে প্রত্যেকটি জীবকে উদ্দেশ্য করে, শ্মশানে আসতেই হবে, তোমরা শ্মশানে সবাই চলে আসো। ওই কেউ তো যায় না, জীবিত থাকতে যায় না, মরলে পরেই যায়, তাই না? কারণ মানুষ জানে কোনটা ঠিক আর কোনটা ভুল। মহাদেব যেটা করেছে একদম ভুল করেছে। কেন? ওই সংসার ছেড়ে শ্মশানে গিয়ে কোনো শান্তি নাই। এই সংসারেই তুমি সব খুঁজে পাবে, কিন্তু সংসারটা তো মন দিয়ে করতে হবে, মন তো আর সংসারে নাই। মন কোন দিকে জানেন? ওই কুচুনি পাড়ায়। বলেছিলাম মহাদেব গাঁজা ভাঙ ধুতরা খেয়ে শ্মশানে মশানে পড়ে থাকে, সমস্ত কথাটা কিন্তু আমি সত্যি কথা বলি নাই। সত্যি কথাটা হচ্ছে কি, মহাদেব শ্মশানের নাম করে মহাদেব বলে, দুর্গা আমি যাই সাধন ভজন করতে, আমি যোগ সাধন করি, আমি ইরাম পিঙ্গলা সুষম্মাকে কেন্দ্র করে শতচক্র ভেদ করে আমি সাধন ভজন করছি, আমি একজন মস্ত বড় যোগী। মহাদেব মুখে বলে একটা, কাজে করে আরেকটা। এইভাবে বলে আমি সাধন ভজন করতে যাই, কিন্তু সাধন ভজন মোটেও করার কোনো বাল্লাই নাই। করে কি জানেন? যায় ওই কুচুনি পাড়ায়, ওই পাড়ার মধ্যে যত নারী আছে সবাইকে আমার মহাদেব খুব ভালো করেই চেনে বা জানে। তাদের মধ্যে একজন নারী যার নাম হচ্ছে জয়তারা। ওই জয়তারা যার নাম, তার সাথে আমার এই আসামিটার ভালোবাসার টান। এটা স্বামী কওয়া যায় না। কেন? ওই যে আমি নাকি সুন্নি, এই কথা কোনোদিন আপনারা শুনেছেন যে বউয়ের বদনাম এভাবে মাইকের মধ্যে স্বামী কোনোদিন বলছে?
হাজার হাজার লোকের সামনে কোনোদিন শুনেছিলেন? শোনা যায় নাই। যারা স্বামী তারা কখনোই পারবে না, যারা আসামি, আমার এই আসামির মতো খাঁটি আসামি যারা, তারাই বউয়ের নিন্দা চর্চা লোক সমাজে করে বেড়ায়। তাদের তো খায়ার কোনো কাজ নাই, ওই বউয়ের বদনাম করাটাই ওদের কাজ। তো এই জন্য বুঝতে পারলাম, তাই ভালোবাসা মোটেও নাই, তাই মনের দুঃখে একটা গান গাই। যত দোষী বন্ধু আজকে তোমার জন্যই আমি। ঘরে থাকো না, অনেকেই বলে কেমন তুমি স্বামীকে ঘরে রাখতে পারলে না, স্বামীকে ধরে রাখতে পারলে না, কেমন নারী। যদি স্বামী খারাপ হয় বিয়ের পরেও বউকেই কথা শুনতে হয়, তাই না? বউয়ের কোনো দোষ না থাকলেও স্বামী ভালো কাজ করলে একটু প্রশংসা কমই করে, খারাপ করলে তো বউয়ের দোষের সীমা নাই। তাই সকলেই বলে, দুর্গা তুমি কেমন নারী, তোমার স্বামীকে ঘরে রাখতে পারো না। দুর্গা চেষ্টা করলে অবশ্যই পারবে, চেষ্টা তো করবেও। স্বামী যেহেতু বাইরে চলে গেছে একবার, কিন্তু জানেন একটা কথায় বলে না যে সারা গরু কোনোদিন বাধা খায় না। যে গরুকে ছেড়ে দিয়ে পুষবেন সেই গরুকে যদি অনেক ঘাসের মধ্যে নিয়ে বেঁধে দেন, সেই গরু কিন্তু ঘাস খাবে না। খায় বাবা? খায় না। হ্যাঁ, শুধু শুংবে আর চলে যাবে, শুংবে আর চলে যাবে, খাবে না। কেন? স্বভাবটা ছেড়ে খাওয়া। ওই সমস্ত জায়গা ঘুরে বেড়াবে, এইখানে এক কামড় খাবে, ওইখানে এক কামড় ঘাস খাবে, কারো ধান একটু খেয়ে ফেলবে। যেই গরুর এরকম স্বভাব, তাকে যত ঘাস আপনি এনে দেন না কেন, বেঁধে রাখলে তাকে রাখা যায় না। এই হচ্ছে ব্যাপার। আমার ভোলানাথের ব্যাপারটা ওই রকমই। ওই যে আগে ছাড়া ছিল, তো এবার বিয়ে করার পরেও কি আর বউয়ের কাছে মন থাকে গো? থাকে না। ওই স্বভাব তো আগের থেকেই ছিল। কুচুনি পাড়ায় লেনদেন হয়তো আগের থেকেই ছিল, তা না হলে কি একদিনে হবে? হবে না। কিন্তু বিয়ের পরও নিজেকে বিন্দুমাত্র মহাদেব পরিবর্তন করতে পারল না। কিন্তু আমি তো আর ছেড়ে দেব না, আমি তার অর্ধাঙ্গিনী। নারীকে বলা হয় অর্ধাঙ্গিনী কেন? স্বামীর অঙ্গের অর্ধেক ভার থাকে স্ত্রীর উপর, তাই তাকে বলা হয় অর্ধাঙ্গিনী। তাকে বলা হয় গৃহিণী কেন? তিনি গৃহকে রক্ষা করেন। তিনি জননী কেন? তিনি সন্তান জন্ম দেন, তাই তিনি জননী। তিনি পত্নী, স্বামীর বিন্দুকে পতন করান বলে তিনি হচ্ছেন পত্নী। তিনি ঘরণী, ঘরকে রক্ষা করেন। তো তাই যেহেতু নারীর এত রূপ, নারীর মধ্যে আমরা দেখতে পাই 48টি গুণ রয়েছে। তাই নারীর মধ্যে 48টি গুণ আছে। নারীর যুগল স্তনে রয়েছে 32টা গুণ। এই এত গুণ দিয়ে ভগবান সৃষ্টিকর্তা একটা নারী তৈরি করেছেন, নারী সৃষ্টি করেছেন। আর পুরুষের মধ্যে এরকম কোনো গুণ নাই। তবে একটা গুণেই দেখতে পাই, ও মা, পুরুষদের একটা গুণেই আছে আস্তে। ওইটা কি গুণ বলেন তো? এটা হচ্ছে শ্যামা গুণ, মানে বউ পিটানো গুণ। পুরুষদের মধ্যে ওই গুণটাই আছে, তাছাড়া আর কোনো গুণ নাই, আর সব বেগুন। তো যাই হোক, তুমি যাও না কেন, তুমি ওই কুচুনি পাড়ায় যাও, তুমি শ্মশানে যাও, তুমি যেখানেই যাও না কেন, তোমাকে ফিরিয়ে আনতে তো বেশি সময় আমার লাগবে না। আমি দেখছি, মানে ঘুড়ি ছেড়ে দিয়েছি, উড়ে বেড়া, কত দূর উঠতে পারে। তারপর তো একবার যখন সুতা পেঁচাতে শুরু করব, ঘুড়ি তো আসবেই হাতেই, নাকি? আমি ছেড়ে দিয়েছি, মহাদেব যাও, তোমার যেখানে ইচ্ছা তুমি চলে যাও, কিন্তু যখন তোমাকে আমি ফিরিয়ে আনবো তখন কিন্তু আর তুমি কোথাও যেতে পারবে না। নারী সব পারে, নারী শক্তি, নারীর কাছে সমস্ত শক্তি আছে, সমস্ত ক্ষমতা আছে, তোমার সেই কথা জানা নাই। এবার দেখেন, আমারে বলেছে দুর্গা তুমি চুন্নি। হ্যাঁ, এই চুন্নি পুজো করে থাকে সকলেই। নারীর একটা, মানে দুর্গার একটা নাম, সেটা হচ্ছে চুন্নি। এই চুন্নি কেন? তুমি চুন্নি হলে কি চুরি করলে, কখন চুরি করলে, কেনই বা চুরি করলে, তোমাকে কেন সকলেই চুন্নি বলে ডাকে এবং চুন্নি বলে তোমাকে পুজো করে থাকে। কারো যদি সোনা হারিয়ে যায়, ওই চুন্নির কাছেই মানত করে, মানে শুভ চুন্নি পুজো হয়। ছেলে মেয়ের বিয়ের আগেও এই পুজোটা আপনারা করে থাকেন ঘরে ঘরে, তাই না? তো দুর্গার এইটাকেই বলেছে চুন্নি। কিন্তু চুন্নি উপাধিটা কখন হলো? আচ্ছা, আস্তে আস্তে, হ্যাঁ, আমি একটু কথা কই, একটু শান্তি করে। আজকে আমার খুব জ্বালা উঠে গেছে, বুঝলেন? এই জন্য আমি কথা বলবো, কোনো বাজনার দরকারই নেই আমার। চুপচাপ থাকো, তোমরা একটু রেস্টে থাকো। আচ্ছা, আপনাদের এই যে এই জলঘর, আমি কোনোদিন কিন্তু আসিনি, এবছর প্রথম এলাম মনে হচ্ছে। প্রথম আসিনি?
আমাকে দেখেছেন কেউ? দেখেননি। তো প্রথমে এসেছি। আচ্ছা, আপনাদের এই যে বাউল গান হচ্ছে, আশেপাশে মনে হয় বাড়িঘর আছে নাকি? আছে না? আচ্ছা, যদি আশেপাশে কোনো মাস্টার মশাই থাকেন, তার স্ত্রীকে আপনারা কি বলে ডাকেন? মাস্টারনি। বাহ। তাহলে মাস্টারমশাইয়ের সঙ্গে ওনার স্ত্রীকে স্কুলে গিয়ে চাকরি করেন, তাই মাস্টারনি বলেন না? দেখা গেল মাস্টারনি টিপসই দেয়, তবু কিন্তু মাস্টারনি কয়, তাই না? কেন? মাস্টারমশাইয়ের বউ পড়াশোনা না জানলেও টিপসই দিলেও তিনি কিন্তু মাস্টারনি। আচ্ছা বেশ, যদি কোনো ডাক্তারবাবু থাকেন, তার স্ত্রীকে আপনারা কি বলবেন? ডাক্তারবাবুর স্ত্রীকে কি বলবেন? ডাক্তারনি বলবেন। তো দেখা গেল ডাক্তারবাবু বাড়িতে নাই, কোনো মানুষ একটু অসুস্থ হয়েছেন, পেটের ব্যথা শুরু হয়েছে, ওই ডাক্তারনির কাছে গেছেন, ডাক্তারনি আমার পেটে খুব ব্যথা হচ্ছে, আমাকে দুটো ওষুধ দেন। ডাক্তারনি কিন্তু ঠিকঠাক ঔষধের নাম জানে না। আপনি পেটের ব্যথার ঔষধ চেয়েছেন, দিয়েছে জ্বরের ঔষধ, এনে আপনি খেয়েছেন, পেট ব্যথা একটুও কমে নাই। তো একটা ওষুধের নামও জানে না, ঠিকঠাকভাবে কোনো নাম বলতে পারে না, তবু কিন্তু তাকে ডাক্তার নেই বলা হয়। কেন? ডাক্তারের বউ তাই ডাক্তার নেই। এবার আপনারা একটু বিচার করে দেখবেন, ডাক্তারের বউ ডাক্তারনি, মাস্টারের বউ মাস্টারনি, সরকারের বউ সরকারনি, বাউলের বউ বাউলানি, বামনের বউ বামনি, নাপিতের বউ নাইপ্তানি, ধোপার বউ ধোপানি, চোরের বউ চুন্নি। কি তাই তো? কোনো মেয়ে ছেলে একা একা চুন্নি হয়েছিল কোনোদিন? হ্যাঁ, এ তো হয় নাই। স্বামী যদি চোর থাকে, বউকে চুন্নি মানে চুরি করার দরকারই নাই, বউর এমনি কয় এটা চুন্নি, হয়েছে চোরের বউটা, তাই না? তাহলে স্বামীর পরিচয়ই বিয়ের পর থেকে নারীর পরিচয় হয়। যেহেতু আমাকে চুন্নি কয়, আমি তো চুন্নি নই, মহাদেবী বোধহয় চোর। আগে তো চুন্নি কেউ বলে নাই, বিয়ের পরেই তো বলছে, তাহলে বোঝা যাচ্ছে এটাই মহাদেবী হয়তো চোর ছিল, এই জন্য তো বিয়ের পর আমাকে সকলে চুন্নি বলে ডাকতে শুরু করলো, এটাই হয়তো কারণ। কিন্তু না, আরো একটা কারণ আছে, এটা আমি যুক্তিতে বললাম। এবার আমি একটু শাস্ত্রমতে বলতে চাই, দুর্গার নাম চুন্নি হলো কেন, কি চুরি করেছিল, কখন চুরি করলো। সকলেরই জানা আছে, কালী যখন রণক্ষেত্রে যুদ্ধ করেছিল, যুদ্ধ করতে করতে অসুরদের সঙ্গে যুদ্ধ করতে করতে কালীর দেহটি ক্ষতবিক্ষত হয়েছিল। কালী কি করেছিলেন, সেই ক্ষতবিক্ষত দেহটি গিয়ে দেবীদহে ধৌত করেছিলেন। যখন দেবীদহে ধৌত করলেন, কালীর শরীরের রুধিরে দেবীদহের জল সমস্ত লাল হয়ে গিয়েছিল। তো কালীর শরীরের রুধির, দেবীর শরীরের রুধির, এটা কি বিফলে যাবে? যাবে না। সেই রুধির থেকে সৃষ্টি হলো 107টি লাল পদ্মের। মহাদেব যখন পরে দেবীদহে যায়, গিয়ে তিনি দেখতে পায় দেবীদহে 107টি লাল পদ্ম ফুটে আছে সেথায়। মহাদেব মনে মনে চিন্তা করে যে আগে তো এই পদ্ম দেখি নাই, আজ হঠাৎ দেখছি, কোথা থেকে সৃষ্টি হলো। তখন তিনি আবার ধ্যানস্থ হয়ে জানতে পারল, কালীর শরীরের রুধির থেকেই এই পদ্মগুলোর সৃষ্টি হয়েছে। তখন মহাদেব আবার ভাবছে, কালীকে আমি এত ভালোবাসি, কালীকে যদি একটু ব্যথা লাগে, মনে হয় আমারই বোধহয় লাগলো, তাহলে আমার কালী আজ যে অসুরদের সঙ্গে যুদ্ধ করেছে, যুদ্ধ করতে করতে আমার কালীর দেহটি না জানি কতই না ক্ষতবিক্ষত হয়েছে, আমার কালীর আজ না জানি কতই না কষ্ট হয়েছে। এ কথা ভাবার সঙ্গে সঙ্গেই মহাদেবের নয়ন থেকে এক ফোঁটা জল সেই দেবীদহে পড়ে যায়। মহাদেবের সেই চোখের থেকে এক ফোঁটা জল যখন পড়ল, সেই এক ফোঁটা জল থেকে সৃষ্টি হলো একটি নীল পদ্মের। এখানেই শেষ নয়, তারপর মহাদেবের বরে সেই সমস্ত পদ্মগুলোই সেখানে নীল হয়ে গেল। এবার দেখেন, ভগবান শ্রী রামচন্দ্র যখন অকালবোধন করেছিলেন, সেই অকালবোধন করবার সময় হনুমানকে দিয়ে পদ্ম আনিয়েছিলেন সেই দেবীদহ থেকে, দেবীর পুজো করবেন বলে। এই যে দুর্গা পুজোটা আমরা যে করে থাকি, এটা বছরে কিন্তু দুবার হয়, তাই না মা? এই যে সামনে আসছে চৈত্র মাসে, এটা হচ্ছে বাসন্তী পুজো, তাই না? এটা হচ্ছে কালের পুজো। আর যেটা হয়ে গেছে এই শারদীয় উৎসব, এটা কে করেছিলেন? ভগবান শ্রী রামচন্দ্র। এটা হচ্ছে অকালবোধন। আর যেটা এই আগামী দিন যেটা চৈত্র মাসে হবে, সেটা করেছিলেন সুরত রাজা। তো এবার রামচন্দ্র সমস্ত পুজোর আয়োজন করেছেন, হনুমান পদ্ম এনে সুন্দর করে পুষ্পপত্রের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছেন। রেখে হনুমান চলে গেছে। ভগবান শ্রী রামচন্দ্র সমস্ত পুজোর আয়োজন করে
পূজারম্ভ করবার সময় মনে মনে ভাবলেন কি একটু কাজ পড়ে গেল, বাইরে চলে গেছেন। এসেই তিনি পূজারম্ভ করবেন। এদিকে দেবী মনে মনে ভাবতে লাগলেন, আচ্ছা ভগবান শ্রী রামচন্দ্র অকালবোধন করছেন, তো হনুমানকে দিয়ে পদ্ম কোথা থেকে আনিয়েছেন? এই সময় তিনি পদ্ম কোথায় পেলেন? তখন তিনি আবার ধ্যানস্থ হয়ে জানতে পারলেন দেবী, সেই দেবীদহ থেকে পদ্ম এনেছে হনুমান। আর এই পদ্মগুলোর মধ্যে রয়েছে একটা মহাদেবের অংশের পদ্ম, আর 107টি রয়েছে দেবীর অংশের পদ্ম। এবার দেবী ভাবছেন, স্বামী আমার পরম গুরু, স্বামী আমার পরম দেবতা। এবার আমার স্বামীর অংশের পদ্ম যেখানে রয়েছে, এই পদ্ম যদি রামচন্দ্র এসে মন্ত্র পড়ে যদি এই পদ্ম আমার চরণে দিয়ে দেয়, তাহলে আমি যে মহা অপরাধী হয়ে যাব। কারণ নারীর কাছে স্বামী হচ্ছে পরমেশ্বর, পরম দেবতা, পরম গুরু। নারীর কাছে স্বামী তার থেকে সব থেকে দামি। তাহলে আমার স্বামীর অংশের পদ্ম যদি আমার চরণে দেয়, আমি যে মহা অপরাধী হয়ে যাব। এবার তাহলে কি উপায় করি? তখন তিনি কি করেছেন, তাড়াতাড়ি করে সেই পদ্মখানাকে বেছে নিয়ে পেছন দিকে লুকিয়ে রেখেছেন। পেছন দিকে লুকিয়ে রাখলেন, রামচন্দ্র কিন্তু জানতেও পারলেন না। এবার রামচন্দ্র এসে পুজোয় বসেছেন, বসে পূজারম্ভ করবার সময় ভাবলেন, দেখি তো একটা বার হনুমান তো পদ্ম এনে সুন্দর করে সাজিয়ে রেখেছে, তো পদ্মগুলো ঠিকঠাক আছে কিনা। যদি আবার ভুল করে কম এনে থাকে, তাহলে তো মায়ের পুজো আমি সুসম্পন্ন করতে পারবো না। এই কথা ভেবে যখন পদ্ম গুনতে লাগলেন, দেখছেন পদ্ম কম হয়ে যাচ্ছে, একটি পদ্ম কম। তখন রামচন্দ্র কিন্তু ভেবেই নিয়েছেন হনুমান হয়তো ভুল করে পদ্ম কম এনেছে। তাই ভগবান শ্রী রামচন্দ্র মাকে বলছেন, মা, মাগো, আমি তোমার পুজো করব বলে আমি হনুমানকে দিয়ে পদ্ম আনিয়েছিলাম, কিন্তু মাগো, হনুমান যে ভুল করে একটি পদ্ম কম নিয়ে এসেছে, মা, তাহলে কি আমি তোমার পুজো সুসম্পন্ন করতে পারবো না? মা, এই লগ্নের মধ্যে আমি তোমার পুজো সুসম্পন্ন করতে চাই। মা, আমারও তো নাম পদ্মলোচন, তাই যদি হয় মা, যদি আমি তোমার ভক্ত হয়ে থাকি, আমার একটি নয়ন দিয়ে আমি তোমার পুজো সুসম্পন্ন করতে চাই। এই কথা বলে যখনই নয়নের মধ্যে বাণ মারতে লাগছেন, দেবী অমনি রামচন্দ্রের হাতে ধরেছেন, বলছেন, রামচন্দ্র তুমি কি করছো? তোমার নয়ন দিয়ে আমার পুজো করবে? না গো, তুমি আমার ভক্ত, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু জানো এই পদ্মটি আমার স্বামীর অংশের পদ্ম বলেই আমি এটিকে লুকিয়ে রেখেছিলাম। এই যে তোমার পদ্ম নাও, তুমি তোমার পুজো সুসম্পন্ন করো, তবে দেখো এই পদ্ম তুমি আমার চরণে দিও না, এই পদ্মটি তুমি আমার হাতে দাও। তাই আপনারা সকলেই দেখবেন দুর্গা দেবীর যখন মূর্তি বানানো হয়, তখন গিয়ে দেখবেন একটা পদ্ম দেবীর হাতে থাকে। ওই পদ্মটাই হচ্ছে মহাদেবের অংশের পদ্ম। তাই সেই পদ্ম তিনি তখন হাতে নিয়েছিলেন, যে এটা আমার স্বামীর অংশের পদ্ম, এটা কিছুতেই আমি চরণে নিতে পারি না। তো তাই এই পদ্মটি দেবী হাতে রেখেছিলেন। তো বুঝতেই পেরেছেন চূর্ণী উপাধিটা আমাকে কে দিয়েছেন, আর কেউ দেয়নি, এই আসামিটাই দিয়েছে। মাঝে মাঝে ভালোবেসেও ডাকে, কখনো রাগ হয়েও ডাকে, আমি তাতে আবার মনে কিছু করি না। কেন বলেন তো? মানে রাগ করে যে সোহাগ করে তো সেই নাকি, যখন ওই যে কুসুনি পাড়ায় যায়, আবার আমার কথা মাঝে মাঝে মনে পড়ে, তখন আবার ছুটে আসে, দুর্গা কেমন আছো, কি ব্যাপার, তোমাদের একটু খবর নিতে আসলাম। ওই যে বাইরে এসে সিংহার ধ্বনি করে, আমি তখন জলপাত্র নিয়ে যাই, স্বামীর চরণ ধুয়ে দেই, স্বামীর সেবা করি, রান্না করে খাওয়াই, কিন্তু ভালো হইতে পারি নাই। সেই যে কুচুনি পাড়ায় গিয়ে স্বামীকে ধরে নিয়ে চলে এসেছি, তারপর থেকে সুখে দুঃখেই সংসার করছি, বুঝলেন? তখন থেকে স্বামী আর যায় না। তো যাই হোক, একটা সময় তো স্বামীকে ভালো হতেই হবে, তো পালাটা আরো বড় করলে, মানে এখন আমি জিজ্ঞাসা রাখতাম, তো সেখানে আর গেলাম না। দুই এক কথায় আমাদের শিব এবং দুর্গার মীমাংসা এখানে দিয়ে দিলাম। একবার সবাই মিলে হর পার্বতী প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কারণ স্বামী স্ত্রীর দন নাই মহাজন। স্বামী স্ত্রী ঝগড়া লাগে, অশান্তি হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, আবার দেখবেন রাত হলেই সব ঠিক, একটা সময় ঠিক হয়ে যায়। ওই স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি অন্য কোনো মানুষ গিয়ে মীমাংসা করতে পারে না, তাই না? নিজেরাই ঝগড়া করে, নিজেরাই অশান্তি করে, আবার নিজেরাই দেখেন মিলেমিশে একাকার হয়ে যায়। তো তাই বলছে স্বামী স্ত্রীর দন নাই মহাজন। তো যাই হোক, আমাদের শিব এবং দুর্গার মিলনটা এখানেই হয়ে গেল, সমাপ্ত করছি পালা।